হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি তোমাদেরকে আজকে করে দেখাবো ক্লাস 10 এর অনুপাত ও সমানুপাত, পেজ 97, কোষে দেখি 5.3, 2 এর 1, 2, 3 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা করব 2 এর 1, 2 ও 3 দাগের অঙ্ক। এখানে দেখো কি বলেছে, x অনুপাত a সমান y অনুপাত b সমান z অনুপাত c হলে প্রমাণ করি যে x কিউব বাই a স্কোয়ার প্লাস y কিউব বাই b স্কোয়ার প্লাস z কিউব বাই c স্কোয়ার সমান x প্লাস y প্লাস z কিউব বাই a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। এবার আমরা 2 এর 1 দাগের অ্যান্সারটা করছি, তোমরা দেখো। এখানে বলেছে x অনুপাত a সমান y অনুপাত b সমান z অনুপাত c। এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি, তো এটাকে আমরা লিখতে পারবো x বাই a সমান y বাই b সমান z বাই c। এইটা সমান কে ধরে নিব। এবার এটাকে যদি আমরা x বাই a সমান কে লিখি, তো অতএব x সমান হবে, এটা কোনাকুনি এর নিচে 1 আছে, 1 এর সাথে x কে গুণ করলে x, আর এটা হয়ে যাবে a কে। একইভাবে y বাই b সমান কে হলে অতএব y সমান হবে b কে, এবং z বাই c সমান কে যদি হয় অতএব z সমান হবে c কে। এবার আমরা লিখব বাম পক্ষ। বাম পক্ষ বাম পক্ষ কি আছে? বাম পক্ষ আছে এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার সমান, এটাকে যদি আমরা উপরে এক্স এর মান বসাই, তো এটা হয়ে যাবে এ কে কিউব বাই নিচে এ স্কোয়ার আছে, এটা এ স্কোয়ার বসে যাবে। একইভাবে এখানে ওয়াই সমান বি কে, মানে বি কে আর এর কিউব, আর নিচে বি স্কোয়ার এটা বসে যাবে। একইভাবে প্লাস জেড সমান সি কে কিউব, আর নিচে সি স্কোয়ারটা বসে যাবে। এবার আমরা এটাকে যদি ভাঙি, তো এটা হবে এ কিউব কে কিউব বাই এ স্কোয়ার প্লাস এটা হবে বি কিউব কে কিউব বাই বি স্কোয়ার প্লাস এটা হবে সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার সমান, এখানে দেখো তিনটা এ আছে, এখানে দুটা এ, তো একটা যদি বাদ দিই তো একটা এখানে এ থাকবে আর কে কিউ থাকবে, প্লাস একইভাবে এখানে একটা বি বাদ দিলে এখানে একটা বি থাকবে, কে কিউ থাকবে, প্লাস একইভাবে একটা সি যদি বাদ দেয় তো সি কে কিউব। এবার আমরা যদি কে কিউব সমান কমন নিয়ে নিই, এখানে কে কিউব কমন নিই, তো এটা থাকবে এ প্লাস এখানে থাকবে বি প্লাস এখানে থাকবে সি। এবার আমরা এখানে ডান পক্ষ বের করব। এখানে ডান পক্ষ বের করব। ডান পক্ষ কি আছে? ডান পক্ষ আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল কিউব, আর নিচে আছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। তো এখানে একইভাবে আমরা এক্স ওয়াই এবং জেড এর মান বসাবো। তো এক্স সমান আছে এ কে প্লাস ওয়াই সমান আছে বি কে প্লাস জেড সমান আছে সি কে এর হোল কিউব বাই নিচে হয়ে যাবে এ প্লাস বি
প্লাস সি এর হোল স্কোয়ার সমান, এখানে সবটাতে কে আছে, আমরা যদি কে আর বাইরে কিউব আছে মানে এখানে কিউব হবে কমন নিব, তো এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব, আর নিচে থাকবে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। তো এখানে দেখো, এখানে এ প্লাস বি প্লাস সি এটা তিনটা আছে আর এখানে দুটো আছে, তো একটা যদি বাদ দিয়ে দিই এখানে কে কিউব থেকে যাবে আর এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি, এইটা আর এইটা একই হয়ে গেল। অতএব আমরা এখানে লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব দুইয়ের দুই দাগের অঙ্কটা। এখানে আবার আগের মতো আমরা লিখব এক্স অনুপাত এ সমান ওয়াই অনুপাত বি সমান জেড অনুপাত সি। এটাকে যদি আমরা লিখি এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে ধরি। এবার আমরা এটা এক্স বাই এ সমান কে যদি লিখি বা এটাকে যদি কোনাকুনি গুণ করি, তো এর নিচে ওয়ান আছে, ওয়ানকে এক্স দিয়ে গুণ করলে এক্স আর সমান এটা হয়ে যাবে এ কে। একইভাবে ওয়াই বাই বি সমান কে, অতএব ওয়াই সমান হবে বি কে। আবার জেড বাই সি সমান কে, অতএব জেড সমান হবে সি কে, সি কে। এবার আমরা বের করব বাম পক্ষ, এখানে লিখব বাম পক্ষ। বাম পক্ষ কি আছে, এটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, আর নিচে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান, এটাকে যদি আমরা এক্স ওয়াই জেড এর মান বসাই তো এখানে হবে এ কে হোল কিউব প্লাস ওয়াই এর জায়গাতে হবে বি কে হোল কিউব প্লাস এখানে জেড এর জায়গাতে হবে সি কে হোল কিউব বাই নিচে যা আছে বসে যাবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান, এটাকে যদি আমরা ভাঙি তো এটা হবে এ কিউব কে কিউব প্লাস একইভাবে এটা হবে বি কিউব কে কিউব প্লাস এটা হবে সি কিউব কে কিউব বাই নিচে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান, এখানে যদি কে কিউব কমন নিয়ে নিই আমরা তো এখানে থাকবে এ কিউব প্লাস বি কিউব প্লাস এটা থাকবে সি কিউব, আর নিচে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এইটা আর এটা একই জিনিস আছে, কেটে যাবে, তো এখানে থেকে যাবে কে কিউব। এবার আমরা করব ডান পক্ষ, এখানে ডান পক্ষ লিখব। ডান পক্ষ, ডান পক্ষ কি আছে, এক্স ওয়াই জেড বাই এ বি সি, এক্স ওয়াই জেড বাই এ বি সি সমান, এখানে আমরা এক্স এর মান লিখব এ কে, ওয়াই এর মান বি কে, জেড এর মান সি কে, আর নিচে হয়ে যাবে এ বি সি সমান, এবার এখান থেকে যদি কে 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 তিনটা কে, তো এটাকে কে কিউব লিখব আর এটা হয়ে যাবে এ বি সি
আর নিচেও আছে এ বি সি। এই এ বি সি আর এ বি সি কেটে যাবে, সমান এখানে থাকবে কে কিউব। তো এইটা আর এটা একই জিনিস হয়ে গেল। অতএব আমরা এখানে লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2-এর 3 দাগের অঙ্কটা। তো আগের মতো এটা লিখবো এক্স অনুপাত বি সমান ওয়াই অনুপাত এক্স অনুপাত এ, এটা আছে ওয়াই অনুপাত বি সমান জেড অনুপাত সি। তো এটাকে যদি ভগ্নাংশ আকারে লিখি তো এটা হবে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি, সমান এটা কে ধরি। এবার আমরা এটাকে লিখতে পারি এক্স বাই এ সমান কে, অতএব এক্স সমান হবে এ কে। একইভাবে ওয়াই বাই বি সমান কে, অতএব ওয়াই সমান হবে বি কে। আবার জেড বাই সি সমান কে, অতএব জেড সমান হবে সি কে। এবার আমরা লিখব বাম পক্ষ। বাম পক্ষ, বাম পক্ষ কি আছে, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার এটাকে যদি আমরা সমাধান করি তো এটা হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যা আছে বসে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এখানে এক্স সমান আছে এ কে, তো আমরা এটাকে লিখবো এ কে স্কোয়ার, এখানে মধ্যম বন্ধনী লিখব, প্লাস ওয়াই সমান বি কে স্কোয়ার প্লাস জেড সমান সি কে স্কোয়ার, সমান এটাকে লিখবো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এটাকে যদি ভেঙে দিই আমরা তো এটা হয়ে যাবে এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, সমান এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখান থেকে যদি আমরা কে স্কোয়ার কমন নিই তো এখানে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সমান এই কে স্কোয়ারটাকে আমরা সামনে নিয়ে চলে আসবো। আর এখানে এটা দেখো এইটা আর এটা একই আছে, তো এটার স্কোয়ার হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর হোল স্কোয়ার। এবার আমরা লিখব ডান পক্ষ। ডান পক্ষ, ডান পক্ষ কি আছে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড এর হোল স্কোয়ার। তো এবার এখানে যদি আমরা মান বসাই তো এইটা এ হয়ে যাবে আর এক্স এর জায়গাতে হবে এ কে প্লাস এটা হবে বি ইন্টু বি কে প্লাস এইটা হবে সি ইন্টু সি কে এর হোল স্কোয়ার, সমান এখানে আমরা এটাকে লিখতে পারি এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে এর হোল স্কোয়ার, সমান এটা কে যদি কমন নিয়ে নিই তো এর বাইরে স্কোয়ার আছে, এখানে কে স্কোয়ার হয়ে যাবে আর এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর হোল স্কোয়ার। এবার এইটা আর এইটা একই জিনিস হয়ে গেল, অতএব আমরা এখানে লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত।
এটাই হয়ে গেল অ্যান্সার।